স্টার্ট করে দিচ্ছি। গুগল সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড দুইটা নামই এক, মানে দুইটা একই জিনিস। তো এইখানে আমি যখন ডোমেন হোস্টিং লিখে সার্চ করতেছি, এইখানে দেখুন একটা ডোমেন হোস্টিংয়ের আসছে, কিন্তু উপরে কি লেখা? স্পন্সর। আচ্ছা, নিচেরটাই কিন্তু লেখা নেই, আবার এগুলোতেও লেখা নাই, জাস্ট উপরেরটাই লেখা আছে। এরকম যতগুলো অ্যাড দেওয়া হবে গুগলের মাধ্যমে, পেইড অ্যাড অর্থাৎ টাকা পে করে যেগুলো অ্যাড দেওয়া হবে সেগুলোর উপরে এরকম স্পন্সর লেখা থাকবে। ক্লিয়ার? তো এখানে একটা আসছে, এগুলো যদি অ্যাড দিত তাহলে এগুলোও আসতো এখন। ওকে, তো এই বিষয়টাকে বলে সার্চ অ্যাড, কারণ আমরা সার্চ করলাম, সার্চ করার পরে আমাদের সামনে এই অ্যাডটা আসলো, এটাকে বলা হচ্ছে গুগল সার্চ অ্যাড। আবার এরকম অনেক আছে। যদি আমরা আরেক ধরনের অ্যাড দেখি, আমরা যদি একটু প্রথম আলো ওয়েবসাইট আছে না, প্রথম আলো ওয়েবসাইট একটু ভিজিট করি, এইখানেও কিন্তু অ্যাড দেখা যায়। আমরা এতদিন দেখছি কিন্তু বুঝি নাই, আজকে থেকে আমরা বুঝবো কোনটা কোন ক্যাটাগরির অ্যাড। ওয়েবসাইট লোড নিচ্ছে, এই যে দেখুন এখানে অনেক ধরনের অ্যাড আছে। আমরা যদি একটু নিচে আসি, আচ্ছা এই যে দেখুন, এই যে একটা অ্যাড, এখানে একটা আই বাটন আছে না, এখানে নিলে কি দেখাচ্ছে? গুগল দ্বারা বিজ্ঞাপন, তাই দেখাচ্ছে না? বা অ্যাডস বাই গুগল এরকম লেখা দেখাবে, তার মানে কি এটা এই অ্যাডটা গুগল থেকে আসছে। ক্লিয়ার? গুগল ডিসপ্লে অ্যাডেরটা ক্লিয়ার? এটাকে বলে গুগল ডিসপ্লে অ্যাড বা গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, সংক্ষেপে জিডিএন। এটা হচ্ছে আপনার ছবি দেখা যায়, ব্যানার দেখা যায়, এটা একটা ব্যানার। আবার এখানে দেখেন, এখানে কিন্তু এই আই বাটন নাই, কিন্তু আমি যখন মাউসের কার্সর এখানে নিচ্ছি তখন এই জায়গাটা খেয়াল করবেন, এই যে দেখুন গুগল অ্যাডস উঠতেছে, এই জায়গাটা, এই যে গুগল অ্যাডস দেখা যায়, গুগল অ্যাডস ডবল ক্লিক, এই যে গুগল অ্যাডস। তো এইটাও কিন্তু গুগল থেকে বিজ্ঞাপন, কিন্তু এখানে এরকম আই বাটনটা আসে নাই। তো আমরা এইভাবে মাউসের কার্সর নিলে যদি এরকম অ্যাড আসে বা গুগল দ্বারা বিজ্ঞাপন লেখা থাকে ওয়েবসাইটের মধ্যে, এই অ্যাডগুলোকে বলে গুগল ডিসপ্লে অ্যাড বা জিডিএন, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। ওকে, তাহলে আমরা পিপিসি অ্যাড দেখলাম বা সার্চ অ্যাড চিনি। সার্চ অ্যাড হচ্ছে পিপিসি অ্যাড হচ্ছে, চিনছি সার্চ অ্যাড কোনটা? গুগল সার্চ অ্যাড কোনটা? হ্যাঁ রাইট। আর এটা কি অ্যাড? গুগল ডিসপ্লে অ্যাড। আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বার। এরকম আরও ধরনের অ্যাড আছে। যদি আমি একটু ইউটিউবে যাই, ইউটিউবে আমরা অ্যাড দেখি, ইউটিউবে আমরা অ্যাড দেখি। তো ইউটিউবে তো বিভিন্ন রকমের অ্যাড আছে। ইউটিউবের অ্যাডগুলো গুগল থেকেই দেওয়া হয়, কিন্তু ইউটিউবে অ্যাডের পরিমাণ আরও বেশি। কোনো অ্যাড আছে কি, কোনো অ্যাড আছে আপনার আমরা স্কিপ করতে পারি, কোনো অ্যাড আছে দেখতেই হয় 15 সেকেন্ড ধরে, আবার কোনো অ্যাড আছে 6 সেকেন্ড ধরে দেওয়া হয়। তো ইউটিউবে অনেক রকমের অ্যাড দেওয়া যায়, যেটা স্কিপ করা যায় ওটাকে বলে স্কিপেবল অ্যাডস, আর যেটা স্কিপ করা যায় না 15 সেকেন্ড ধরেই দেখতে হয় সেগুলোকে বলে নন স্কিপেবল অ্যাডস, আর যেগুলো 6 সেকেন্ড ধরে হয় সেগুলোকে বলা হয় বাম্পার অ্যাডস। তো ইউটিউবের ক্লাসেও আমরা এগুলো বুঝবো, এগুলো দিতে শিখবো। তো গুগল থেকে অর্থাৎ ফেসবুকের বাইরে আপনি যত জায়গায় অ্যাড দেখেন ম্যাক্সিমাম গুগল থেকেই দেওয়া হয়। আবার ইমেল মার্কেটিং আমরা শিখছি, তাই না? ইমেল মার্কেটিং হচ্ছে মেইলচিম্পের মাধ্যমে, কিন্তু গুগল অ্যাডসের মাধ্যমেও ইমেলে অ্যাড দেওয়া যায়। ইমেল অ্যাড দেখছেন? সবাই দেখছেন, কিন্তু এখন মনে নাই, এখন মনে পড়বে। ওইটা ইমেল মার্কেটিং ইমেল মার্কেটিং হচ্ছে মেইলচিম্পের মাধ্যমে করছি, বাট গুগল থেকে জিমেলে অ্যাড দেওয়া যায়। এটা আমরা যদি একটু প্রমোশনে আসি, এইখানে লেখা থাকে, দেখি আসে কি না, কাজের সময় আসে না, এই হচ্ছে সমস্যা। সোশ্যালে আসি, আচ্ছা এই যে স্পন্সর লেখা দেখেছেন? এইটাও গুগল থেকেই দেয়া হয়েছে, গুগল থেকে জিমেলেও অ্যাড চালানো যায়। ওকে, এরকম বড় বড় ব্র্যান্ডগুলো জিমেলে অ্যাড চালিয়ে থাকে।
আমি যদি এটার ভিতরে ক্লিক করি তাহলে অ্যাড ম্যানেজার বা যে অ্যাড চালাইছে বা যে অ্যাড ম্যানেজার থেকে অ্যাডটা চালানো হয়েছে ওইখান থেকে একটা অ্যামাউন্ট কেটে যাবে। আমি যদি অ্যাডগুলোতে ক্লিক করি, বুঝতে পারছি? বুঝছেন? তাহলে আমরা কত রকমের অ্যাড দেখলাম গুগল, কি কি দেখলাম বলেন তো অ্যাডগুলো? এদিকে বলেন তো কেউ। হ্যাঁ, আর কি? রাইট, তাহলে গুগল থেকে আমরা এভাবে অ্যাড চালাতে পারি। আবার গুগল থেকে সেল অ্যাডও চালানো যায়। ফেসবুকে সেলস অ্যাড চালানো দেখছিলাম না, ওই যে পিক্সেল সেট আপ করে, ওটাকে বলে গুগল শপিং অ্যাড। ঠিক আছে, গুগল শপিং অ্যাড আমাদের দেশ থেকে অ্যাপ্রুভ নাই, ছিল আগে, মাঝে মাঝে এটা অফ করে দেয় এসএইচও। আমরা একটু ছবিটা দেখে আসি। গুগল শপিং অ্যাডটা বাইরের দেশ থেকে দেয়া যায় বা বাইরের দেশে দেয়া যায়। আচ্ছা, এইখানে এই যে আমরা যদি এই পিকচারটা একটু দেখি তাহলে শপিং অ্যাডটা আমরা বুঝতে পারবো। একটু অন হোক, তাহলে আমরা গুগলে, আমরা ফেসবুকের বাইরে, মোট কথা আমরা ফেসবুকের বাইরে যত রকমের অ্যাড দেখি ম্যাক্সিমাম 70 থেকে 90% গুগল দ্বারা বিজ্ঞাপিত। এই যে যে ছবিটা দেখা যাচ্ছে, এখানে একটা জুতার নাম লিখে সার্চ করছে, এইখানে জুতার ছবি, প্রাইস, হেডলাইন চলে আসছে, দেখা যাচ্ছে স্পেশাল অফার লেখা আসছে, একটা ছবি চলে আসছে। হ্যাঁ, এটা ওয়েবসাইট থেকে আসছে। করে ওটা ফেসবুকে করে, ফেসবুকেরটা তো আমরা শিখছি, ক্যাটালগ অ্যাড শিখছি না, ফেসবুকেরটা ক্যাটালগ অ্যাড, আর এখানে সেলস অ্যাড আলাদা। এটা হচ্ছে সরাসরি দেখা যায় না বাংলাদেশে, না এইভাবে দেখায় না, আগে দেখায় তো, এখন ভিপিএন কানেক্ট করলে দেখা যায়। তো এখানে কি হবে, একটা ছবি দেখা যাবে, একটা হেডলাইন দেখা যাবে, প্রাইস দেখা যাবে। এগুলো আমরা করছি না? করছি? করেন নাই? আচ্ছা, করলেই ভালো। তাহলে আমরা কত রকমের অ্যাড শিখলাম গুগলে বলেন তো এবার? ফর্মাল যে নামগুলো, র্যান্ডম বলবেন না। গুগল সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড, তারপরে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক বা গুগল ডিসপ্লে অ্যাডস, তারপরে গুগল থেকে ইউটিউব অ্যাডস, মানে ইউটিউব অ্যাডস লিখলেই হবে। ইউটিউবের মধ্যে নন স্কিপ, স্কিপ এগুলো আলাদা, ওইটি ইউটিউবের ক্লাসে আমরা শিখে নেব। গুগল ইউটিউব অ্যাডস, তারপরে গুগল শপিং অ্যাডস। রাইট, এখান থেকে আমরা এখন সাইন ইনে যাই। সাইন ইনে গেলে আমাদের যখন অ্যাকাউন্ট থাকবে তখন আমাদের ইন্টারফেসটা এরকম আসবে। এটা ক্যান্সেল হচ্ছে, ঢোকা হয় না, এই জন্য ক্যান্সেল দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি ক্যান্সেল না। সো এখান থেকে এই যে অ্যাকাউন্ট, আমরা একটা অ্যাকাউন্টে ঢুকি। আপনি যেটা পেমেন্ট করবেন ওইটা আপনি চালাতে পারবেন, অ্যাডস চালাই দিতে পারবেন, মানে খরচ করতে পারবেন। এটা একবারে দিয়ে দিচ্ছেন না, হ্যাঁ, সেই জন্য করে ফেলা ভালো। কার্ড ইউজ করেন তাহলে, পেইড কার্ড। আচ্ছা, এটা হচ্ছে ইন্টারফেস গুগল হোম পেজে বা গুগল অ্যাডস অ্যাকাউন্টের। তো এখন এইখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের বিভিন্ন টুলস আছে, অনেকের এই অপশনগুলো এইখানেও থাকতে পারে, যদিও এই সংখ্যাটা এখন কমে গেছে। অর্থাৎ এই যে বিলিং, অ্যাডমিন, টুলস, এগুলো এখানেও থাকে অনেক সময়, কিন্তু এই সংখ্যাটা কমে গেছে আপডেটের কারণে। এটা হচ্ছে আপডেট ভার্সনের কারণে। যদি এরকম থাকে ওটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই, ওটা নর্মাল বিষয়, ওইভাবে চালাই দিতে হবে। তো
তো এখান থেকে আমরা টুল সম্পর্কে জানবো। আমরা যদি একটু নিচের থেকে বা বিলিং থেকে শুরু করি, আমরা একটু বিলিং অ্যাকাউন্ট থেকে শুরু করি। আচ্ছা, বিলিংয়ে আসলে এখান থেকে আমরা যে অ্যাড ফান্ড করব সেই ফান্ডটা এখানে অ্যাড করতে পারবো। ঠিক আছে, ফান্ডটা এখানে আমরা দিতে পারবো। তো কিভাবে করব অ্যাড ফান্ড? আমরা মোবাইল রিসার্চ করি না নর্মালি, এরকম যে আপনি $20 আগে রিসার্চ করে নিলেন, $20 খরচ করলেন, আবার রিসার্চ করলেন, এটাকে বলে ম্যানুয়াল পেমেন্ট। আর অটোমেটিক একটা আছে যে ওটা আপনার অ্যাড হবে, টাকা কাটবে অটোমেটিক, আপনার কার্ডে টাকা থাকলেই টাকা কাটবে। সো এটা বড় অ্যাকাউন্ট বা ভালো কার্ড হোল্ডার বা আপনার অ্যাকাউন্টে ভালো টাকা না থাকলে অটোমেটিকে যাও কি ঠিক? ঠিক না, ম্যানুয়ালটাই ভালো সবসময়। সো এখান থেকে আপনার কি করতে হবে, আপনি এখানে একটা কার্ড অ্যাড করে দিলে আপনার এখান থেকে অটোমেটিক আপনি পে করে দিতে পারবেন। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে সেটিংস পেমেন্ট মেথড আছে, এখানে আসার পরে আপনি আপনার কার্ডগুলো এখানে অ্যাড করে দিতে পারবেন। এই যে অ্যাড ফান্ড, এখানে বিভিন্ন কার্ড অ্যাড করা আছে, আপনি আপনার মতো যে কোনো অ্যাড পেমেন্ট মেথডে গেলে আপনি যখন ডুয়াল কারেন্সি নেবেন ব্যাংক অ্যাকাউন্ট থেকে, তখন এখানে আপনাকে কার্ড অ্যাড করতে দিবে। কিন্তু বর্তমান সিস্টেম অনুযায়ী কার্ড কি আমরা আগে অ্যাড করে ফেলতেছি না? খোলার সময় তো অ্যাড করে দিচ্ছি। সো এটা করলেও হবে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাডমিন কার্ড দেন, লিগ্যাল ইনফো দেন। তাহলে স্প্যামিং ওয়েতে আপনাকে আরও রিসার্চ করতে হবে, আপনার কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে দিয়ে দেখতে হবে কোনটা নেই, কারণ ওটা তো ভুল হয়। আচ্ছা, লিগ্যালে দিলে কি হবে, আপনার $10 পেমেন্ট করতে হবে, আপনি ওইটা আবার অফ করে দিতে পারবেন, অ্যাডটা অফ করে দিতে পারবেন, তাতে আপনার 50 সেন্ট 60 সেন্ট কাটতেও পারে। ওকে, আচ্ছা, এখান থেকে অ্যাডমিন থেকে অ্যাকাউন্ট সেটিংস, প্রেফারেন্স, তারপরে হচ্ছে নোটিফিকেশন, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি। আমরা অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে আসি। সাইলেন্ট প্লিজ। অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, এইখান থেকে আমরা গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হবে না আমাদের ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলে। গুগল অ্যাকাউন্টগুলো হচ্ছে যার অ্যাকাউন্ট তার থেকে নিয়ে কাজ করতে হয়, কারণ গুগল অনেক বড় বড় অ্যামাউন্টের অ্যাড চলে, আর বাংলাদেশি হলে আগে টাকা নিয়ে নিতে হবে, পরে অ্যাড চালাতে হবে। ক্লিয়ার? তাহলে এখন আমরা অ্যাডমিন থেকে অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, এখানে আসার পরে আমরা কি করব, এখান থেকে অ্যাক্সেস নিব, ইউজার আছে, এখানে ম্যানেজার আছে, তারপরে এখানে সিকিউরিটি আছে। ঠিক আছে, এখান থেকে বিভিন্ন 2 স্টেপ ভেরিফিকেশন অন করলে ওকে। এখান থেকে আমরা ইউজার, এখান থেকে প্লাস বাটনে ক্লিক করলে হয়ে গেল, ক্যাম্পেইন চলে আসছে। আচ্ছা, এটাকে আমি একটু চাপাই দিই, দেখুন এই জায়গাটা ক্লিক করলে এটা চেপে যাবে, আবার এই জায়গায় ক্লিক করলে এটা চলে আসবে। হ্যাঁ, আমরা জায়গা বাড়ানোর জন্য চাপাই দিতে পারি। তো এখান থেকে প্লাস মানে কি অ্যাড, আমি গুগল অ্যাকাউন্টে কাউকে অ্যাসাইন করব বা কাউকে অ্যাড করব, তো এইখানে প্লাস দিলে আমার এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখন কি বলছে যে ইনভাইট চার্টার টু অ্যাক্সেস শর্মিলা আচার্য, মানে এটা হচ্ছে অ্যাকাউন্টের নাম, এই অ্যাকাউন্টে আমি কাউকে ইনভাইট করবি সেটা বলতেছে। তাহলে কি করতে হবে, তার ইমেলটা দিয়ে দিতে হবে। তার ইমেল ধরলাম, এখানে একটা ইমেল rakib@gmail.com, এটা একটা ইমেল, আমি একে ইনভাইট করব আমার অ্যাকাউন্টে অ্যাক্সেস নেওয়ার জন্য। এটা কিন্তু অ্যাক্সেস নেওয়ার বিষয়টা, আমি একে ইনভাইট করতেছি, অ্যাক্সেস এক্সপায়ার। এখান থেকে আমি দিব যে এটা কবে এক্সপায়ার হবে, আমি তাকে কয় দিনের জন্য অ্যাক্সেস দিচ্ছি, 10 দিন, 12 দিন, 1 মাস, নাকি একদম পার্মানেন্ট অ্যাক্সেস দিচ্ছি নেভার। আবার আমি যে কোনো সময় অ্যাক্সেস রিমুভ করে দিতে পারবো। আমি যদি এখানে নেভার দিয়ে রাখি, তার মানে কি যে এটা ও সব সময় থাকবে, আমি চাইলে 10 দিন পর ওকে রিমুভ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। সো আপনি চাইলে ক্যালেন্ডার আকারে দিতে পারেন 10 দিন, 12 দিন, 15 দিন, 1 মাস, আবার চাইলে নেভার দিতে পারেন। তাহলে আমি এই ইমেলের মালিককে অ্যাক্সেস দিচ্ছি, কি অ্যাক্সেস দিচ্ছি,
ইমেল অনলি বিলিং অর্থাৎ কি, সে শুধু বিলিং ইনফরমেশন চেক করতে পারবে, এডিটও করতে পারবে, এই যে এডিট বিলিং ইনফরমেশন, ঠিক আছে। তারপরে রিপোর্ট অ্যানালাইসিস করতে পারবে, সব করতে পারবে। তারপরে কি রিড অনলি, রিড অনলিতে কি, সে সব কিছু রিড করতে পারবে, হিসাব নিকাশ, কোন অ্যাডে কত টাকা কাটলো, কোন কোম্পানির অ্যাড দেওয়া হলো, অর্থাৎ যে অ্যাকাউন্টসে থাকে না, কিন্তু কোনো কিছু এডিট করতে পারবে না, এডিট ক্যাম্পেইন, হ্যাঁ সে এডিট করতে পারবে না, এখানে কিন্তু ঠিক নাই। আবার এডিট বিলিং ইনফরমেশন, সে কিন্তু বিলিং ইনফরমেশন এডিট করতে পারবে না। সো এইভাবে করে আমরা কোন রোলে লাগবে। এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড, ক্লায়েন্ট আপনাকে সবসময় এইটার এক্সেসই বেশিরভাগ সময় দিবে, ঠিক আছে। এইখানে কি হবে, এখানে শুধু ইউজার, এডিট ম্যানেজার, প্রোডাক্ট, লিঙ্কস, অর্থাৎ আপনি যদি আপনার কাউকে রিমুভ করতে চান, অ্যাড ম্যানেজারে ধরেন 5 জন আছে, আপনি 2 জনকে রিমুভ করবেন, আপনি তো অ্যাডমিন না, অ্যাডমিন না হলে তো করা যাবে না, বোঝা যায়, বুঝতেছেন আপনারা? তাহলে ক্লায়েন্ট বেশিরভাগ সময় আপনাকে স্ট্যান্ডার্ড এই অ্যাক্সেসটাই দিবে, এই অ্যাক্সেস দিলে আপনি কিন্তু অ্যাড চালাতে পারবেন, হ্যাঁ এই যে বিলিং ভিউ এটা করতে পারবেন, এডিট ক্যাম্পেইন করতে পারবেন, হ্যাঁ তারপরে রিপোর্ট অ্যানালাইসিস করতে পারবেন, সব করতে পারবেন। এরপরে কি আছে অ্যাডমিন, অ্যাডমিন মানে কি, এই যে অ্যাডমিন মানে তো বুঝলেন যে সব কিছু করতে পারবে, কাউকে রিমুভ করা, কাউকে রেখে দেওয়া, সব করতে পারবে। দেন আপনাকে কি করতে হবে, সেন্ড ইনভাইটেশন। এখন আমি সেন্ড ইনভাইটেশন পানি দিয়ে নিব, সেন্ড আচ্ছা তো ভালো, আচ্ছা লাগবে না থাকবে, আচ্ছা নিয়ে আসুন। আচ্ছা এরপরে কি করতে হবে, সেন্ড ইনভাইটেশন, সেন্ড দিলে চলে যাবে, ঠিক আছে। এখন সেন্ড আমি দিব না, কারণ এখানে 2 স্টেপ ভেরিফিকেশন আছে, সেন্ড দিলে বিপদ, বুঝতে পারছি। তাহলে এইভাবে হচ্ছে আপনি আপনার ইমেলটা ক্লায়েন্টকে দিয়ে দিবেন, ক্লায়েন্ট আপনাকে এইভাবে অ্যাক্সেস দিবে। আবার আপনার যদি দরকার হয় কখন আপনি কাউকে অ্যাক্সেস দিবেন, তখন আপনি চাইলে দিতে পারেন, ওকে। তাহলে অ্যাক্সেস দিয়ে নেওয়ার বিষয়টা বোঝা গেছে? কোশ্চেন আছে কোনো? কোশ্চেন থাকারও কথা না। বিলিং থেকে আমরা বিলিংটা দেখছি, পেমেন্ট মেথড অ্যাড করা দেখছি, আর সামারিটা দেখছি। আচ্ছা এখান থেকে টুলস থেকে বিভিন্ন টুলস আছে, প্ল্যানিং আছে একটা, গুগল কিওয়ার্ড প্ল্যানার, পারফরমেন্স প্ল্যানার, ঠিক আছে। কিওয়ার্ড দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করব ফ্রিতে গুগলে অ্যাড দেওয়ার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, তাতে আমাদের কোনো কস্টিং কাটবে না এবং ভালো কিওয়ার্ড আমরা পেয়ে যাব গুগল অ্যাডের জন্য। কিওয়ার্ড রিসার্চ করার জন্য তো আরও টুলস আছে না, স্যামরাশ আছে, উবার সাজেস্ট আছে, ওগুলো পেইড টুলস। অনেকে ভাবে যে ওইটাই ভালো রেজাল্ট আসবে, আসলে না, কারণ গুগল হচ্ছে গুগল অ্যাড দেওয়ার জন্য। নিজের বাড়ির লোক কি নিজের বাড়ি সম্পর্কে বেশি জানে না? তাহলে আমরা গুগল থেকেই রিসার্চ করে নিব, আমরা আলাদা পেইড টুলসে যাব না, ওকে, বুঝতে পারছি? আচ্ছা আমরা কাজগুলো দেখবো, সব একটা একটা করে ম্যানুয়াল দেখবো, সমস্যা নাই। গোল, ক্যাম্পেইন, এখন আমরা ক্যাম্পেইন দেখে আসি। এখান থেকে ক্রিয়েটটা দিলেও হয়, আবার ক্যাম্পেইন থেকে ওভারভিউ দিলেও হয়। আমরা ক্রিয়েট, এখান থেকে ক্যাম্পেইন, যে কোনো জায়গা থেকে গেলেই হবে। আচ্ছা ক্যাম্পেইনে আসলে এখানে বেশ কিছু অপশন আছে, এই অপশনগুলো আমরা দেখছিলাম না গতকাল, অনেকগুলো চিনি আমরা, তাই না? ফেসবুক অ্যাড পারলে অন্য জায়গার অ্যাড 70 থেকে 80% এমনি পারা যায়, মিনিমাম 70%-এর উপরে ফেসবুক অ্যাড ক্যাটাগরি সব কিছু। ফেসবুকের অ্যাড জানেন মানে আপনি বাকি সব অ্যাড দিতে পারবেন। আচ্ছা সো এইখানে আমরা সবগুলো বুঝছি, এটা বুঝছিলাম না, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোল গাইডেন্স। এগুলো হচ্ছে একটা গোল, যে আপনি কি করতে চান। আমি লিড কালেক্ট করতে চাই, আমি ওয়েবসাইট ট্রাফিক চাই, আমি অ্যাওয়ারনেস চাই, আমি লোকাল সব ভিজিট করতে চাই। সো এরকম হতে পারে যে আমার কোনো গোল নাই, আমি কিছুই চাই না, জাস্ট অ্যাড দিতে আসছি। তাহলে এখানে আমরা ক্লিক করি, রেকর্ডিং আবার স্টার্ট করে দিচ্ছি।
এখান থেকে আমরা ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোল গাইডেন্স, এখান থেকে দেখুন পারফরমেন্স, সার্চ অ্যাড আছে, ডিমান্ড জেন আছে। ডিমান্ড জেনতে কি করে, ওই যে জিমেলে অ্যাড দেখছিলাম না, দেখছিলাম জিমেলে অ্যাড দেখছিলাম, এই যে এই অ্যাডগুলো ডিমান্ড জেন ক্যাম্পেইন অবজেক্টিভ দিয়ে দেয়া হয় বা ক্যাম্পেইন টাইপ দিয়ে। তারপরে কি ডিসপ্লে আছে, ডিসপ্লেতে কি হয়, ডিসপ্লেতে ওই যে ডিসপ্লে অ্যাড দেখলাম না প্রথম আলো ওয়েবসাইটে ব্যানার দিয়ে বানাইছে, ওইটা করা হয়। এরপরে কি আছে, ইউটিউব অ্যাড আছে, ভিডিও অ্যাড, যেটা ইউটিউব অ্যাড দেখি না আমরা, কোনোটা স্কিপ করা যায়, কোনোটা করা যায় না। তো সেমভাবে আমরা ইউটিউবে অ্যাড দিতে পারি, ওকে, ভিডিও দিয়ে। সার্চ অ্যাড কোনটা, ওই যে আমরা ডোমেন হোস্টিং সার্চ করে দেখলাম না যে বিজ্ঞাপন আসে, ওই একটা দিতে চাইলে আমাদের এই ক্যাম্পেইন অবজেক্টিভটা চয়েস করতে হবে। ক্লিয়ার? এরপরে শপিং অ্যাড, বাইরের দেশের জন্য শপিং অ্যাড অ্যাভেলেবেল। আচ্ছা, এরপরে কি আছে, অ্যাপস। আমরা যদি অ্যাপ ইনস্টল করতে চাই, ফেসবুকেও কিন্তু অ্যাপ প্রমোশন দেখছিলাম না, সেম। আর পারফরমেন্স ম্যাক্স, এটা আস্তে আস্তে বুঝবেন। এটা হচ্ছে সে, ধরেন আমি ফেসবুক থেকে একটা জুতা দেখলাম বা একটা কোনো অ্যাড দেখলাম, আমি এরপর যেখানে ঢুকবো, ইউটিউবে ঢুকি, আমি কোনো ওয়েবসাইটে ঢুকি, আমি কোনো সার্চে ঢুকি, ওই অ্যাডটা আমার কিছু কিছু যাবে, হ্যাঁ, ওই রিলেটেড অ্যাডই বারবার দেখতে থাকবো। তো আমরা আজকে শিখবো সার্চ অ্যাড, সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, সার্চ অ্যাড ক্লিক করে এখান থেকে অ্যাড গোল, এঙ্গেজমেন্ট, আচ্ছা কন্টিনিউ দিলে এখান থেকে আমি কি চাচ্ছি, সিলেক্ট দ্য রেজাল্ট দ্যাট ইউ ওয়ান্ট টু গেট ফ্রম দ্য ক্যাম্পেইন। আপনি কোন ধরনের রেজাল্ট এই ক্যাম্পেইন থেকে চাচ্ছেন, ওয়েবসাইট ভিজিটর চাচ্ছেন নাকি ফোন কল চাচ্ছেন। আমি দিতে পারি ওয়েবসাইট ভিজিটর, কারণ আমরা কি ওই যে ডোমেন হোস্টিংয়ে ক্লিক করি না, ডোমেন আমাদের ওয়েবসাইটে গেলে তো কেনাকাটা হবে, তাই না। আপনি চাইলে ফোন কলও দিতে পারেন, বাট ওইটা সবসময় কিন্তু কাজে দিবে না, আর কল সেন্টারে তাহলে লোক রাখতে হবে। তো আমরা কি দিতে পারি, এই যে দেখুন আরেকটি স্পন্সার্ড আসছে, দুইটা, সো এরকম 4টা 5টা পর্যন্ত আসে। তাহলে আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিই, এই ওয়েবসাইটটার লিঙ্কটা আমি কপি করে দিয়ে দিই। এখন এই ওয়েবসাইট ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, তা আমি চাই ওয়েবসাইট ভিজিটর, এবং আমি যে লিঙ্কটা দিব আমি চাই এই ওয়েবসাইটে ভিজিটরগুলো গুগল অ্যাডসের মাধ্যমে আমার ওয়েবসাইটে আসুক এবং কেনাকাটা করুক বা দেখুক। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে এখন কি করতে হবে, কন্টিনিউ। ক্যাম্পেইন নেম, এইখান থেকে ফেসবুকে নাম দিয়েছিলাম না আমরা, যে এটা ঈদ উল ফিতর, $100 আজকের তারিখ দিয়েছিলাম, সেমভাবে গুগলেও সেম নিয়ম, এটা আপনি পারবেন। দেন কন্টিনিউ। এরকম একটা ইন্টারফেস ওপেন হবে যে আপনি কি নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করবেন না ড্রাফটটা ইউজ করবেন। আমার আগে এগুলো করা ছিল তাই আসছে, আপনাদেরও আসতে পারে। তো আমরা কি দেবো, স্টার্ট নিউ। স্টার্ট নিউ দেওয়ার পরে আমাদের এই যে ইন্টারফেসটা আসলো, এখান থেকে একটা একটা করে সব কিছু ফিল আপ হবে, দেন আমাদের অ্যাড দেওয়া শেষ, অ্যাড সেট আপ ডান। এটা হচ্ছে মূল বিষয়। তো এইখান থেকে আস্তে আস্তে আমরা অনেক কিছু শিখবো এবং কিছু কিছু স্কিপ করে করে আরেকটার সাথে ওইটা রিলেটেড বেশি, আমরা ওই টপিকে গিয়ে এটা শিখবো। সো বিডিংয়ে কনভার্সন আছে, ইমপ্রেশনও আছে, আচ্ছা ইমপ্রেশন শেয়ার আছে, আদার অ্যাপ্লিকেশন ক্লিকস আছে। আমরা কনভার্সন ভ্যালু এই দুইটার মধ্যে সবসময় সমস্যা হয়। সো আমরা এখান থেকে কনভার্সন দিয়ে রাখবো। আমরা যখন বড় বাজেটের অ্যাড চালাতে চাইবো তখন কনভার্সন থেকে আমাদের ভালো একটা রেজাল্ট আসবে। সেট এ টার্গেট কস্ট পার অ্যাকশন, এটা আমরা এখন কিছু করব না। বিড ফর নিউ কাস্টমার, অর্থাৎ শুধু নতুন কাস্টমাররা দেখবে, এটার জন্য আমরা কিছু করব না, জাস্ট এখান থেকে নেক্সট। আচ্ছা, ক্যাম্পেইন সেটিংস, আমরা কিন্তু সার্চ অ্যাড দিচ্ছি,
গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক, সেখানেও দেখাবে। অর্থাৎ বিভিন্ন গুগলের পার্টনার থাকে, এই পার্টনারের নামগুলো গুগল কখনো পাবলিক করে না। আর আরেকটা আছে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, অর্থাৎ গুগল ডিসপ্লে নেটওয়ার্কেও কি আপনি সার্চ দেখাবেন। এটা অনেকে কি করে, কি টিক মার্ক উঠায় দেয় যে না আমারটা সার্চ, যারা শুধু সার্চ করবে তাদের কাছেই যেন আমারটা যায়, এরকম করে। তারপরে কি আছে লোকেশন, আমরা ফেসবুকে লোকেশন সেট আপ করছি না। আমরা যদি পুরো বাংলাদেশ অ্যাড চালাতে চাই, বাংলাদেশ, ওকে, এটা তো আমরা বুঝছি। এবার আমরা যদি বাইরের দেশে অ্যাড চালাতে চাই, এন্টার অ্যানাদার লোকেশন, এখানে ক্লিক করব অ্যাডভান্স সার্চ। এখানে গেলে এইখান থেকে ইউএসএ, আপনি যে কান্ট্রি দিবেন গুগলে আরও ইজি। দেখুন এখান থেকে ইনক্লুড, এক্সক্লুড, নিয়ার বাই সব অপশন এখান থেকে চলে আসতেছে। তো আমরা কি করব, হ্যাঁ হ্যাঁ এখানে সার্চ করলে চলে আসবে। সো এখান থেকে আমরা ইনক্লুড করে দিই। এইভাবে করে আমরা যে কোনো লোকেশন এই যে সিলেক্ট করতে পারি, এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি যদি এটা বড় করতে চান, এখানে দেখুন কন্ট্রোল প্লাস স্ক্রল অ্যান্ড জুম, অর্থাৎ আপনাকে কন্ট্রোল ইউজ করতে হবে এবং মাউসের লেফট বাটন ঘোরাইতে হবে, তাহলে এটা বড় ছোট হবে, না হলে হবে না। আচ্ছা এটা একটা অপশন। এরপর আছে কি রেডিয়াস। রেডিয়াস কি, ওই যে ড্রপ পিন আছে না, পিন মোড ড্রপ পিন করছিলাম আমরা ফেসবুকে, তাহলে আমরা এখানে পিন মোডে ক্লিক করলে এই যে দেখুন ড্রপ পিন মনে আছে। আচ্ছা এখান থেকে ধরেন মেক্সিকোর উপর দিয়ে দেন। আচ্ছা এটা 20 মাইল অ্যারাউন্ড, এখানে 20 দিচ্ছি না, এই জন্য 20 মাইল আমি এটা ইনক্লুড করে দিব। এখন আপনি এটাকে মাইলসও দিতে পারেন, কিলোমিটারও দিতে পারেন, এইখানে সেই অপশন আছে। বাট ফেসবুকের বেলায় কি কনভার্ট করে নিতে হতো না, তাই তো? আচ্ছা তাহলে আপনি চাইলে 20 মাইলসও এখান থেকে দিতে পারেন, 20 কিলোমিটারও দিতে পারেন, আপনার ইচ্ছা। তাহলে আমরা লোকেশন সেট আপ সার্চ করে শিখলাম, রেডিয়াস আকারে শিখলাম, ওকে। আর অ্যাড লোকেশন ইন বাল্ক, আপনার যদি অনেক লোকেশন থাকে আপনি সেট আপ করতে পারেন, এটা এত নেসেসারি কিছু না, জাস্ট সেট। তো দেখেন আমার এখানে 2টা লোকেশন আমি সেট করে ফেলছি। নিচে হ্যাঁ রিচ ইমপ্রেশন বেশি হলে বাজেট বাড়বে না, কারণ আমরা তো দিচ্ছি সার্চ সেট, আমার তো ডিসপ্লে করার দরকার নেই, ডিসপ্লের জন্য তো আলাদা অ্যাড আছে, তাই না? সো এটা আমার দরকার নেই, এটা অনেকে উঠাই দেয়, চাইলে দিতে পারে। আচ্ছা ল্যাঙ্গুয়েজ, ফেসবুকের বেলায় ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল না, ছিল কি? গুগলের বেলায় কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ আপনার গুগল অ্যাড বেশিরভাগই চলে বাইরের দেশে, চায়না, চীন, জাপান, জার্মানি, ইউএসএ, ইউকে, কানাডা, হ্যাঁ টুইটারের মতো। সো এইখানে আমার ল্যাঙ্গুয়েজটা খুব জরুরি, ক্লায়েন্টের থেকে আপনাকে জেনে নিতে হবে আপনি কোন ল্যাঙ্গুয়েজের মানুষদের টার্গেট করতেছেন, কোন ল্যাঙ্গুয়েজের মানুষদের উদ্দেশ্যে অ্যাড চালাচ্ছেন, সেটা জেনে আপনাকে কি করতে হবে, শুধু টিক মার্ক করে দিতে হবে, আর শেষ। ল্যাঙ্গুয়েজটা দরকারি। এরপরে আছে অডিয়েন্স সেগমেন্টেশন। ক্লিক করেন। অডিয়েন্স সেগমেন্টেশন কি, আমরা ডিটেল টার্গেটিং করছি না, ওই রকম। এটা যত কম বুঝবেন তত বেশি ভালো। কেন, এটার কোনো অ্যান্সার নাই, এটার উত্তরটা এরকমই। কারণ হচ্ছে অডিয়েন্স সেগমেন্টেশনে আমরা এক্সপেক্ট করি কি যে আমাদের সব রকমের অডিয়েন্স টার্গেটিংয়ের তথ্য এখানে থাকুক, কিন্তু এখানে কিছু লিমিটেড তথ্য থাকে যেগুলো অনলাইনে বেশি চলে, বেশি সার্চ হয়, বেশি কেনাকাটা হয়, ওই তথ্যগুলো শুধু এখানে পাওয়া যাবে। যেমন ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, ডোমেন হোস্টিং, এই রিলেটেড জিনিসগুলোই তো ওয়েবসাইটে চলে বেশি, ফ্রিল্যান্সিং কাজবাজ, সেই জন্য এগুলো পাওয়া যাবে বেশি, আপনার সব তথ্য এখানে পাবেন না। আর এখানে আছে ব্রাউজ, ঠিক আছে, এইগুলো আমরা আস্তে আস্তে শিখবো, এটা আজকে আমরা কোনো টাচ করবো না, আমরা শুধু আজকে চেহারা দেখে রাখি। আর আমরা জাস্ট র্যান্ডম করি, আমরা ধরি ওয়েব ডেভেলপমেন্টে অ্যাড চালাচ্ছি, তাহলে এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এখানে একটা টিক মার্ক দিয়ে দিব যাতে এখানে টার্গেট হয়ে যায়। এখানে ডোমেন রেজিস্ট্রেশন যারা করে তাদের একটা ওয়েবসাইট লাগে, এরকম জাস্ট টিক মার্ক দিয়ে দিব যাতে এখানে থাকে। আচ্ছা এখান থেকে নিচে আসি, ব্রড
ম্যাচ কিওয়ার্ড, এখান থেকে চাইলে আমরা এটা আস্তে আস্তে শিখবো, এটা এখনই না। মোর সেটিংসে আসলে আরও কিছু অপশন আছে, অ্যাড, রোটেশন, অপটোমাইজ। এখানে পেন্সিল বাটনে ক্লিক করি। এটার মানে কি, ডোন্ট অপটিমাইজ, রোটেট অ্যান্ড ইনসিডেন্টলি অপটিমাইজ, প্রিফার বেস্ট পারফর্মিং অ্যাড। অর্থাৎ আমি অ্যাড ম্যানেজারকে বলে দিচ্ছি যে অ্যাড ম্যানেজার তুমি অপটিমাইজ করতে পারো, আমার শুধু বেস্ট পারফরমেন্সটা চাই। আর এখানে যদি দিই ডোন্ট অপটিমাইজ, তাহলে হচ্ছে আমি কনফিডেন্ট যে আমার অ্যাড কপি খুবই ভালো, ব্যানার ভালো, লেখা ভালো। সো আমি অ্যাড ম্যানেজারকে বলে দিচ্ছি তুমি আমার অ্যাডটা অপটিমাইজ করো না, আমি যেটা দিছি ওইটাই সবাইকে দেখাও। অপটিমাইজ ওই যে কোনো ফেসবুকে দেখবেন কোনো পিকচারে 50টা পিকচার দেয়া, কোনো পিকচারে লাইক বেশি উঠে না, যে ছবিটা সুন্দর, তখন কি হয়, ওই ছবিটা একটা মানুষের সামনে আগে যায় 50টা ছবির মধ্যে। ওইটা ধরেন 45 নাম্বার, তাহলে 45 নাম্বার সবাইকে 1 নম্বরে দেখাবে। অ্যাড ম্যানেজার এই অপটিমাইজটা করে নেবে। ওকে, সো গুগলেও সেম। এরপরে মোর সেটিংস, স্টার্ট ডেট, এন্ড ডেট। আমরা তো অ্যাড শুরু শেষ বলে একটা কথা আছে, এখানে আমরা স্টার্ট ডেট দিয়ে দিলাম, এখান থেকে আমরা এন্ড ডেট দিতে পারি, এখান থেকে একটা এন্ড ডেট। গুগল অ্যাড সাধারণত 1 মাস, 1.5 মাস, 2 মাস এরকম বড় বড় সময়ের জন্যই বেশি চালায়, তো এটা আপনি কমন পারবেন। এরপরে মোর সেটিংস, অ্যাড শিডিউল, আপনি একটা কবে কবে দেখাইতে চান, রাত্রে দেখাইতে চান কিনা, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কিনা, নাকি ওই যে ওই দেশের টাইম, যে আমাদের দেশের রাত কত, আমাদের দেশের রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত অ্যাড চলবে, মানে ওই দেশের দিনের বেলা অ্যাড চলবে, তাই না? আপনি যেভাবে খুশি অ্যাড শিডিউল করতে পারেন, কিন্তু এগুলো খুব কম কাজে লাগে। আবার মোর সেটিংসে যাব, ক্যাম্পেইন ইউআরএলে কিছু করব না, ব্র্যান্ডিংয়েও কিছু করব না, জাস্ট আমরা এখান থেকে নেক্সট দেব। আচ্ছা, এখন দেখেন আমি এইখানে চলে আসছি, কিন্তু কিওয়ার্ড অ্যাসিস্ট জেনারেশন এইটাই আমরা কিছু করব না, কারণ এটা হচ্ছে আমার এআই থেকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, প্রথমটুক এআই, এই যে জেনারেট বা স্কিপ, আমরা কি করব, স্কিপ করে যাব। এইবার হচ্ছে কিওয়ার্ড অ্যান্ড অ্যাডস, আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা চলে আসছি। আচ্ছা, এখান থেকে বলতেছে যে কিছু কিওয়ার্ড দেন। এখন আমরা যে ওয়েবসাইট দিছিলাম মনে আছে, এই ওয়েবসাইটটা গুগল র্যান্ডম নিয়ে নিছে, নিয়ে এই ওয়েবসাইটটা রিড করছে, রিড করে অটোমেটিক ও কিছু কিওয়ার্ড সাজেস্ট করে দিছে। আর এছাড়াও কিওয়ার্ড রিসার্চ করা আমরা শিখব আগামী কয়েকদিনের মধ্যে গুগল থেকে। ঠিক আছে, তো আজকের জন্য এই কিওয়ার্ড দিয়ে চলবে। ওকে, কনফিউশন আছে? আচ্ছা, এরপর নিচে চলে আসি। এরপর হচ্ছে অ্যাডস, এটা হচ্ছে সেই অ্যাডস যেই অ্যাডস আমরা সাজাবো এবং আমাদের ভিজিটর বা ক্লায়েন্টগণ দেখতে পারবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, এইবার আমরা একটু ম্যানুয়াল অ্যাড দেখে আসি। তো আমরা যে একটু আগে অ্যাড পেলাম একটা, সেটা একটু দেখে আসি। আচ্ছা, এইখানে দেখেন এটা এক এক ডিজাইন। এখানে কি আছে, একটা হেডলাইন আছে না, উপরে কি আছে, একটা ওয়েবসাইট লিংক আছে। আবার এইখানে দেখুন ছোট ছোট কিছু লেখা আছে যেটা লিংক করা, এগুলাকে বলে সাইট লিংক। আবার এখানে দেখুন ডিল 50% অফ ওয়েব হোস্টিং, কোড দেয়া, অর্থাৎ এই লিংকে গেলে এই কোডটা যদি ইউজ করি তাহলে আমি 50% ডিসকাউন্ট পাবো। ক্লিয়ার? এটা কিন্তু একরকম, আমাদের গুগল অ্যাডটা কিন্তু এই পর্যন্ত, এইটার জন্য, এটার আমি কেটে দিই, এটা কিছু না, এই গুগল অ্যাডটা এইখান থেকে এই পর্যন্ত, এইটুকু একটা অ্যাড। আবার এইখানে দেখেন এইটা আরেকটা, কিন্তু এইখানে কোনো সাইট লিংক নাই, এরকম সাইট লিঙ্কগুলো এখানে নাই, এখানে শুধু একটা ডেসক্রিপশন দেখা যাচ্ছে, এইখানেও কিন্তু ডেসক্রিপশন দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা আবার আরেকটু ভিন্ন ডিজাইন। সো এইগুলো হচ্ছে গুগল অ্যাডের ডিজাইন। আবার এখানে দেখুন কিছু সাইট লিঙ্ক দেখা যাচ্ছে, সিম্পল। তো এখন আমরা এইভাবে একটা অ্যাড ডিজাইন করব। এই অ্যাডস থেকে কিভাবে ডিজাইন করব চলেন দেখে নেব।
আপনি যেটা ডিজাইন করবেন সেটা এখানে প্রিভিউ হবে, আপনি ডিজাইনটা নিজেরটা নিজে দেখতে পারবেন। সো এখানে বলতেছে ফাইনাল ইউআরএল, একটা ইউআরএল দেন, আমি একটা ইউআরএল দিচ্ছি। আচ্ছা, এরপরে বলতেছে ডিসপ্লে পাথ। ডিসপ্লে পাথ আসলে কিছু দিতে হয় না। ডিসপ্লে পাথ কি, ধরেন আপনি এখানে কিছু একটা লিখছেন এবিসি, তাইলে আপনার ওয়েবসাইট .com// এর পরে এবিসি লিখে সার্চ করতে হবে যদি সে আপনাকে পেতে চায়। ঠিক আছে, সো আমরা কি daraz.com/abc এটা লিখে সার্চ করি? আমরা কি করি, শুধু daraz.com লিখে সার্চ করি। তাহলে এই কারণে আমরা ডিসপ্লে পার্ট দিব না, এখানে কিন্তু প্রিভিউ হচ্ছে, আমরা যা ডিজাইন করব সব প্রিভিউ হবে। আচ্ছা, এবার এখানে হেডলাইন দেওয়া যাবে। আমরা এতদিন কি একটা হেডলাইন দিয়ে শিখছি না? এখানে 15টা পর্যন্ত হেডলাইন দেওয়া যাবে। দিস ইজ কল্ড গুগল অ্যাড। আপনি গুগলে সব করতে পারবেন। গুগল শুধু টাকা চিনে, আপনাকে ভেরিফাইও করে না। ওকে টাকা দিবেন, ও ঠান্ডা। ভেরিফিকেশন পাইছেন এখন পর্যন্ত? পাননি তো। ও শুধু ডলার চিনে, ওকে ডলার দিবেন আর কোনো ঝামেলা করবে না আপনার সাথে, যা খুশি তাই করেন। এরপর গুগল অ্যাড অ্যাকাউন্ট খুব একটা যায় না। কোনো সেন্সিটিভ ইস্যু নাই গুগল অ্যাডে, যে গুগল অ্যাড ফেসবুকের মতো চলে যায় না। হ্যাঁ, দেখিস না ওয়েবসাইট মেনটেনেন্স, সেটা তো অনেক দূর। পোর্টফোলিওটা বানাই দিতে পারি যদি টাইমের মধ্যে, কারণ আমাদের মার্কেট প্লেস বাকি, তারপরে আপনাদের গিগে সময় দিতে হবে। কাজ করতে হবে তো, গুগলের তো ডিমান্ড আছে একটা। ওটা কোনো ইস্যু না, এটা সবাই ইস্যু পড়ে, সবাই ইস্যুতে পড়ে, সবাই সলভ করে উঠে আসে, আপনাকেও করতে হবে ওটাই। ওটা এক একটা ইনফো দিতে থাকেন, একটা না একটা নিয়ে নিবে। আচ্ছা, এখান থেকে আমরা কি করতে পারি, হেডলাইন দিতে পারি বাংলাদেশি হোস্টিং। ঠিক আছে, আমরা এখান থেকে আপনি চাইলে হোস্টিং যে কোনো একটা হেডলাইন দিতে পারেন, বেস্ট ওয়েব হোস্টিং। আচ্ছা, এইটা দেওয়ার পরে মিনিমাম আপনাকে 3টা দিতেই হবে, রিকোয়ার্ড লেখা 3টা পর্যন্ত। সো আপনি 3টা দেওয়ার পরে পিন করতে পারবেন। আচ্ছা, পিনটা কি এটা একটু পরে বুঝি, আগে আমরা যে হেডলাইনগুলো দিছি হেডলাইনগুলো দেখে নিই। হেডলাইনগুলো কীভাবে শো করতেছে, এই দেখুন, এই যে ফ্রি ডোমেন হোস্টিং, এই যে একটা রিলোড নিচ্ছে, ও কিন্তু অটো রিলোড নিচ্ছে, আমি রিলোড করতেছি না। বেস্ট ওয়েব হোস্টিং দেখছেন, এটা 2 নম্বরে আসছে। খেয়াল করেন প্লিজ, কথা বন্ধ করেন। আচ্ছা, বেস্ট ওয়েব হোস্টিং, আবার দেখুন প্রথম হেডলাইনটা আবার পাল্টে গেছে, সিন্স 2014। আবার দেখুন লোড নিচ্ছে, আবার পাল্টে যাবে। এই যে ফ্রি ডোমেন নেম, সো এই যে পাল্টে যাচ্ছে না, 15টার মধ্যে এক এক সময় এক একটা সামনে আসতেছে না, আসতেছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা চাইলে পিন করে দিতে পারি। কিভাবে, এই যে পিন বেস্ট ওয়েব হোস্টিং, এই পিনে এসে ক্লিক করলে শো অনলি ইন ওয়ান পজিশন, অর্থাৎ এটা সবসময় একই থাকবে, এরকম আমরা করে দিতে পারি। ঠিক আছে, এটা সবসময় একই দেখা যাবে। আবার এখান থেকে এটা সবসময় 3এই দেখা যাবে, অর্থাৎ যতবারই রিলোড নিক, মানুষজন রিফ্রেশ করুক না কেন, এটা সবসময় 1 2 3 এই পজিশনগুলোতেই দেখা যাবে। ওকে, ক্লিয়ার? বুঝতেছেন কিছু? আচ্ছা, নিচে চলে আসি। ডেসক্রিপশনও তাই, এখানে আপনার একটা ডেসক্রিপশন দিতে হবে। কিওয়ার্ড রিসার্চের সাথে আপনি ডেসক্রিপশন লেখা শিখে যাবেন বা বুঝে যাবেন। ডেসক্রিপশনটা তো আমরা এমনিই বুঝতেছি, যে 60% ডিসকাউন্ট, চাইনা ব্র্যান্ড প্রোডাক্ট, বা ছোট্ট একটা ডেসক্রিপশন লেখা 90 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এখানে 2টা পিন করা যাবে, 2টার বেশি পিন করা যাবে না, এবং ডেসক্রিপশন সর্বোচ্চ 4টা দেওয়া যাবে। তাহলে এই ডেসক্রিপশনগুলো কোথা থেকে আসছে? এই ডেসক্রিপশন ওই যে আমরা ওয়েবসাইট দিছিলাম, ওইখান থেকে গুগল অ্যাডস ম্যানেজার র্যান্ডম একটা লিখে দিছে আমাদের। আমরা আজকের জন্য এটা দিয়েই চালাবো। তো সব হয়ে গেলে বিজনেস নেম অ্যান্ড লোগো, এটা আপনার যদি কোনো বিজনেস থাকে দিতে হবে। আমরা একটু সাইট লিঙ্কটা শিখবো, সাইট লিঙ্কটা ইম্পর্টেন্ট বেশি। সাইট লিঙ্ক কিন্তু আমরা অলরেডি দেখছি এখানে। এই যে এগুলো হচ্ছে
সাইট লিঙ্ক, দেখছেন? অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করলে আপনার এই পেজে নিয়ে যাবে। দেখেন BDIX ম্যানেজড VPS, তাহলে আমি যদি এখানে ক্লিক করি আমাকে ওই পেজে নিয়ে আসবে। এই যে BDIX VPS, এই পেজে চলে আসছি। ঠিক আছে, এটা হচ্ছে VPS হোস্টিং। এই যে এই পেজে আমরা চলে আসছি। এই যে এখানে বিভিন্ন প্যাকেজ দেওয়া আছে, এগুলো হচ্ছে হোস্টিং প্যাকেজ। ওয়েবসাইট বানাইতে হোস্টিং লাগে না, সেই হোস্টিং প্যাকেজ 5400 টাকা পার মান্থ। আচ্ছা, তাহলে এখন আমরা এই সাইট লিঙ্কগুলো ক্রিয়েট করব। আচ্ছা, সাইট লিঙ্ক কীভাবে ক্রিয়েট? 4টা সাইট লিঙ্ক দিতে হয়, 4টা মাস্ট দিতেই হয়। এইখান থেকে আমরা প্লাস বাটনে ক্লিক করলে আমরা এখান থেকে সাইট লিঙ্কগুলো ক্রিয়েট করতে পারবো। তো এখান থেকে আমরা একটু প্লাসে চলে যাই। সাইট লিঙ্ক দিলে ভালো, গুগল অ্যাডস রেসপন্সিভ হয়, অর্থাৎ ক্লিকেবল হয়। যে কোনো জায়গায় ক্লিক লাগলে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। হ্যাঁ, না, হাইপারলিঙ্ক তো নেটওয়ার্কের বাইরের একটা জিনিস। আচ্ছা, এই যে সাইট লিঙ্ক এখানে আসবে, অর্থাৎ এখানে আমাদের হেডলাইন, এটা হচ্ছে ডেসক্রিপশন, এটা ওয়েবসাইট, আর নিচে হচ্ছে সাইট লিঙ্ক থাকে। তো সাইট লিঙ্ক টেক্সট, এটা অনেক জায়গায় যে অ্যাবাউট পেজ থাকে না, অ্যাবাউট, কন্টাক্ট আস, এরকম। হ্যাঁ, ওয়েবসাইটের যে আলাদা পেজ থাকে ওইটাই, রাইট। এখান থেকে ডেসক্রিপশন, রাইট, ডেসক্রিপশন 2টা দিতে হবে, রিকমেন্ডেড। কিন্তু কথা হচ্ছে এই ডেসক্রিপশনগুলো খুব একটা শো করে না, এই জন্য আপনি জাস্ট 1-2 লাইনের মধ্যে দিয়ে রাখবেন। আচ্ছা, এখানে বলতেছে ফাইনাল ইউআরএল, এই অ্যাবাউটে ক্লিক করলে কোন পেজে যাবে সেই ইউআরএলটা এখানে দেন। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে একটা ইউআরএল নিয়ে আসি, এই ইউআরএলটাই দিয়ে রাখি। এই ইউআরএলটাই আমি আসলে গুগল অ্যাড ম্যানেজার, ফেসবুক অ্যাড ম্যানেজার এগুলো একটু স্লো কাজ করবে। হ্যাঁ, এগুলো ওদের গতিতে যাবে। এটাই কাজ করতে গেলে আপনার অবশ্যই একটু সময় এবং ধৈর্য নিয়ে বসতে হবে। তো এখানে আমরা আমাদের ওই ফাইনাল ইউআরএলটা দিয়ে দিই, যেটা আমরা কপি করে আনলাম। অর্থাৎ অ্যাবাউটে ক্লিক করলে আমাদের এই ইউআরএল এ নিয়ে যাবে। সো এটা গেল একটা সাইট লিঙ্ক। এবার আমরা 2 নাম্বার সাইট লিঙ্ক ক্রিয়েট করি। বাকিগুলো একদম সহজ, অ্যাবাউট আস, কন্টাক্ট আস দিতে পারি। এটা ক্লায়েন্টের ওয়েবসাইট দেখে আপনাকে আইডিয়া করতে হবে যে আপনি কোনটা দিবেন। এখান থেকে ফাইনাল ইউআরএল, সো আমি একটা ইউআরএল দিয়ে দিচ্ছি। আপনি কন্টাক্ট বা যে নির্দিষ্ট BDIX হোস্টিং, USM, হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্ট, হ্যাঁ, বিজনেস অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া যাবে। কিন্তু এটা হচ্ছে ওয়েবসাইট কেন্দ্রিক কাজ, হোয়াটসঅ্যাপে নিয়ে তো লাভ নাই। হ্যাঁ, করা যায়, কিন্তু এটা হচ্ছে লস প্রজেক্ট। কন্টাক্ট FAQ, আমরা এখানে একটা ফাইনাল ইউআরএল দিয়ে দিই। এইটা তো আপনি বানাবেন, এটা তো আমি বানাচ্ছি। FAQ কন্টাক্ট, এখানে দেখেন কি করছি, ওয়েবসাইটে কি আমাদের অনেক পেজ থাকে না? তো আমাদের এই যে দেখুন, এখান থেকে সার্ভার দিলে কি হয়, VPS সার্ভার, এটা একটা পেজ না, BDIX সার্ভার। তা আপনি সাইট লিঙ্ক এটাও দিতে পারেন যে VPS BDIX, অর্থাৎ ইন্ডিয়া, বাংলাদেশ, এরকমভাবেও দিতে পারেন। অর্থাৎ আপনি যে কোনো পেজ সাইট লিঙ্ক আকারে দিবেন, যাতে এই লিঙ্কগুলোতে ক্লিক করলে আপনাকে, এই যে এখানে দেখুন ওয়েব হোস্টিং বাংলাদেশ, এটা হচ্ছে ওদের সাইট লিঙ্ক। আর আমি কি দিচ্ছি, অ্যাবাউট,
এখানে কি দিচ্ছে কন্ট্যাক্ট, তো এগুলো হচ্ছে একটা লিঙ্ক। এখানে কি বিডিআইএক্স হোস্টিং, ওকে। সো সাইট লিঙ্ক আপনি বানাবেন আপনার ওয়েবসাইট দেখে কোনটা বানালে ভালো হয়, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এরপরে কি 4, এটা আমি একটা দিচ্ছি বলে হয়তো আমাকে দিবে না, কন্টাক্ট। এরপরে আর কি দেওয়া যায় বলেন তো? সোশ্যাল মিডিয়া ইনফো একটা দিয়ে দিই। আপনি যে কোনো একটা অ্যাড কপি করে বানাবেন, এটা হচ্ছে আপনার এইচডব্লিউ, ঠিক আছে? এখানে যেমন ওরা ওয়েব হোস্টিং বাংলাদেশ দিছে, আপনি ওয়েব হোস্টিং বাংলাদেশ দিয়ে রাখবেন। আচ্ছা, তাহলে সব কিছু হয়ে গেলে আমরা এখান থেকে ক্রিয়েট করে দিব। 4টা দিছি, আপনি চাইলে 4টার বেশিও দিতে পারেন। দেখেন আমাদের এই যে সাইট লিঙ্ক ক্রিয়েট করা শেষ। আমরা কিন্তু অ্যাডে অনেক দূর চলে আসছি। আমরা যদি একটু প্রিভিউতে যাই, যদি দেখা যায় আর কি, কারণ এটা লোড নেয় অনেক। আচ্ছা, এই যে দেখুন এফএকিউ অ্যাবাউট, এই যে এখানে চলে আসছে অলরেডি, ঠিক আছে? আস্তে আস্তে আরও আসবে, কোনো সমস্যা নেই। এখান থেকে এই যে ল্যাপটপ ভার্সন, এটা হচ্ছে মোবাইল ভার্সনে আছে, আমরা চাইলে ল্যাপটপ ভার্সনে দেখতে পারি যে কীরকম লাগবে। এই যে দেখুন সোশ্যাল মিডিয়া ইনফো, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এফএকিউ, আমরা এটার মতো বানাইতে পারছি, যেটা দেখছি বানাইতে পারছি। দেখছেন কোনটা দেখাইছি বলেন তো? এগুলোর মতো হয়েছে? হয়েছে, কাছাকাছি হয়েছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু অনেক বড় একটা টেকনিক্যাল কাজ করে ফেলছি অলরেডি। হ্যাঁ, ওইটাও ক্রিয়েট করা যায়, আছে নিচে আছে। আমরা একটু নিচে স্ক্রল করি, তাহলে আমাদের অ্যাডটা কিন্তু একটা লেআউট তৈরি হয়ে গেছে, একটা কাঠামো আমরা তৈরি করে ফেলছি। আচ্ছা আচ্ছা, নিচে আসি। সাইট লিঙ্ক ছিল এটা, সাইট লিঙ্ক গেল। তো আমরা আরেকটু নিচে আসি। এই যে দেখুন কল আউটস, অ্যাড মোর বিজনেস ইনফরমেশন, এখান থেকে কল আউটসে যেতে পারেন। এখানে গেলে কি হবে, আপনি চাইলে আপনার কোনো ফোন নাম্বারগুলো, হ্যাঁ, বিভিন্ন যে বাই সাইড ইনফোগুলো, ফোন নাম্বার, বাই সাইড ইনফো, এগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে? একই সাইট লিঙ্কের মতোই, খুব কঠিন কিছু না। আমরা যদি একটু ল্যাপটপ ভিউ থেকে দেখি, এখানে প্রিভিউ দেখেও আপনি কাজ করতে পারবেন। গুগল অ্যাড কঠিন কিছু না, কিন্তু গুগল অ্যাড হচ্ছে একটু কস্টলি, একটু ডিমান্ড বেশি, বাইরের দেশে প্রচুর ডিমান্ড, কিন্তু যে ক্লায়েন্টে আসুক একটু কস্টলি হবে। গুগল অ্যাড কখনোই ফ্রি বা কম টাকায় দিলে আপনার খুব একটা বেনিফিট আসবে না, ঠিক আছে? বোঝা যাচ্ছে কিছু? কাজ না করলে কি দেখাবো? আচ্ছা, নিউ কল আউটস, এখান থেকে আপনি কল আউট সেট আপ করতে পারেন, অর্থাৎ সাইট লিঙ্কের মতোই কল আউট। এই যে দেখুন নিচে, ঠিক আছে, যে getwebhosting.com এর নিচে হচ্ছে কল আউট থাকে। আচ্ছা, তো এইটা সবসময় আপনার প্রয়োজন হবে না, এখানে কিন্তু আরও অনেক অপশন আছে, কিন্তু সব অপশন কিন্তু আপনার সবসময় প্রয়োজন নাই। আচ্ছা, এইখান থেকে অ্যাড মোর অ্যাসিস্ট 07, আরও 7 ধরনের বিষয় এখানে আছে, আপনি চাইলে সেটা দিতে পারেন। এই যে দেখুন প্রাইস প্রমোশন, এই যে এখানে আমরা যেটা দেখলাম গেট 60% ডিসকাউন্ট, দেখছি না 50%, এই যে দেখুন 50% অফ আর কোড, দেখছেন? এটা সেটাকে বলে প্রমোশন বলে। তো এই প্রমোশনটা আমরা এখান থেকে করতে পারবো। একটু সময় দিই, গুগল অ্যাড ম্যানেজারটা আসলে এরকম হবেই। আর তার সাথে আজকে ওবিএস অন করা, এগুলো অন থাকলে আরও বেশি হ্যাং হয়ে যায়। আর গুগল অ্যাড ম্যানেজারের গতিতেই চলবে। গুগল অ্যাড ম্যানেজার, ফেসবুক, টুইটার, যে কোনো অ্যাড ম্যানেজার তাদের অ্যাড ম্যানেজারের গতিতে চলবে। এই যে প্রাইস বা প্রমোশনে এসে ক্লিক করব, আমরাও সেমভাবে গেট 50% ডিসকাউন্ট দিয়ে প্রমোশন করতে পারবো। আচ্ছা, প্রমোশন, এখান থেকে প্লাস প্রমোশন, আমরা এই প্রমোশনটাতে ক্লিক করি।
অলরেডি কিছু সেট আপ করা আছে, কোড টোড দিয়ে সেট আপ করা আছে। এটা আগে করা হয়েছে কখনো, এই জন্য এটা আসছে। আপনাদের এখানে এগুলো কিছু থাকবে না, আপনাদের এই যে নিউ প্রমোশন এইখান থেকে সেট আপ করতে হবে। আমি একটা করে দেখা দিচ্ছি, এখান থেকে নিউ প্রমোশন। আচ্ছা, এই যে দেখুন নিউ প্রমোশন। তাহলে এই যে আমাদের ইন্টারফেসটা ওপেন হয়েছে, এইখান থেকে আমরা এখন দিতে পারবো অ্যাড নিউ প্রমোশন। এখানে আছে কি অকেশন, আপনি কি উপলক্ষে প্রমোশন দিতে চাইছেন। এই দেখুন একটা ইন্টারফেস অলরেডি চলে আসছে। এটা কি অ্যালুমিনিয়াম সেল, নাকি ব্যাক টু স্কুল, নাকি ব্ল্যাক ফ্রাইডে, নাকি নিউ ইয়ার উপলক্ষে, নাকি ক্রিসমাস, কি দেওয়ালি, কি উপলক্ষে, ঈদুল আজহা, ঈদুল আজহা উপলক্ষে আপনি কি প্রমোশন করতে চাচ্ছেন, বা ঈদুল ফিতর। সো আমরা একটা দিয়ে দিই, এখান থেকে ঈদুল আজহা একটা দিয়ে দিই, যে ঈদুল আজহা উপলক্ষে আমরা একটা ডিসকাউন্ট অফার করতে চাচ্ছি। ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, কারেন্সি কোন কারেন্সিতে অফার করতে চাচ্ছে। এখানে বিডিটি, ইউএসডি, ইউকে, মানে সব ধরনের মুদ্রা, ইউরো, চীন মুদ্রা, মালয়েশিয়ার যে মালেশ, সব ধরনের মুদ্রা এখানে থাকবে। সো আপনি এখান থেকে একটা মুদ্রা সিলেক্ট করে দিবেন। আমি একটা সিলেক্ট করে দিই, ইউএসডি দেওয়ার চেষ্টা করি, দেখে আছে কিনা। অবশ্যই আছে, খুঁজলে সব পাওয়া যাবে এখানে, বাট ইনস্ট্যান্ট পাবো কিনা এটা একটা বিষয়। আচ্ছা, এটা আমি যেটা পাচ্ছি এটা দিয়ে দিচ্ছি। ওকে, এটা তো বুঝতে পারছেন তাই না? ঈদুল আজহা অফার, খেয়াল করেন। এবার প্রমোশন টাইপ, অলরেডি ডিসকাউন্ট, না কিভাবে আপনি প্রমোশন দিবেন, পার্সেন্ট ডিসকাউন্ট না অন্য কিছু। আমি দেবো পার্সেন্ট ডিসকাউন্ট। দেখেন খুব মজার, কিন্তু খুব ইজি, একবার শিখে ফেললে কাজ লাগবে। কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন? আমি দেবো 60% ডিসকাউন্ট। এই যে 60% ডিসকাউন্ট। আচ্ছা, আইটেম নেম কি কিছু দিবেন? এই যে 60% অফ অন ডোমেন হোস্টিং, ডোমেন হোস্টিং। আচ্ছা, ফাইনাল ইউআরএল, এইখানে ক্লিক করলে কোন ইউআরএল এ যাবে, বাই 60% অফ কোন ইউআরএল এ গেলে পাওয়া যাবে। 60% অফ অন ডোমেন হোস্টিং, আমি বলে দেব এই যে ইউআরএলটা আমি দিলাম কন্ট্রোল ভি দিয়ে, এই 60% অফ এই ইউআরএল এ গেলে পাওয়া যাবে। প্রমোশন ডিটেলস যদি কিছু থাকে, অন অর্ডার নাকি প্রোমো কোড, এখানে যেটা করছো এটা কি প্রোমো কোড দিছে না, তাহলে আমরাও প্রোমো কোড দিয়ে দিই। এখান থেকে একটা কোড দিয়ে দিই, আমরা দিতে পারি কি, আমরা দিতে পারি এবিসি 123, এটা হচ্ছে কোড। এখানে খেয়াল করুন অটোমেটিক আসবে, আসে নাই। ওকে, আমরা ল্যাপটপ ভার্সনে যাই, চলে আসছে। এটা কিন্তু মোবাইল ল্যাপটপ। এই দেখুন কোড এবিসি 123, মানে এখানে লিঙ্ক আপ হয়েছে। এখানে ক্লিক করে এই কোডটা ইউজ করলে আপনি 60% ডিসকাউন্ট পাবেন। ক্লিয়ার কথা না ভেজাল আছে? ক্লিয়ার? দেন এখান থেকে সেভ। এটা সেভ করা হয়ে গেছে, এই যে সেভ দেখা যাচ্ছে। আমি এখন অ্যাপ্লাই করে দেব। সিম্পল ভাবে প্রাইস, কলস, এগুলো অনেক আছে, বাট সব কিছু লাগে না। ফর্ম, আপনি যদি কোনো লিড ফর্ম বানাইতে চান বানাইতে পারেন, ওইখানে ফিল আপ করলে হবে। এটা আপনি বাসায় একটু ট্রাই করে দেখবেন, একদম সিম্পল। সো সব কিছু হয়ে গেলে আমরা কি করব, ডান। এইখানে ডান, ডান হয়ে গেলে এই যে দেখুন একটা গ্রুপ হয়ে গেছে, এটাকে বলা হয় অ্যাড গ্রুপ। অ্যাড গ্রুপ, এই অ্যাড গ্রুপ বানিয়েও কিন্তু আর্নিং করা পসিবল, কারণ এই অ্যাড গ্রুপের মধ্যে আপনি কি করছেন, সুন্দর করে অ্যাডটা সাজাইছেন, অপটিমাইজ করছেন, এটাও কিন্তু একটা কাজ, এটারও সার্ভিস সেল করা যায়। দেন আপনি কি করবেন, নেক্সট। এখান থেকে নেক্সট। আচ্ছা, নেক্সট দিলে এখান থেকে বাজেট দিতে বলতেছে। তো ওরা একটা রিকমেন্ডেড বাজেট দিছে $50 এভারেজ ডেলি বাজেট, কারণ ডোমেন হোস্টিং অনেক চাহিদার। ঠিক আছে, এই জন্য এরকম একটা বাজেট ওরা রিকমেন্ড করতেছে। সো রিকমেন্ডেড বাজেট রাখাই সবসময় বেস্ট, তবে না হলে খুব সমস্যার কিছু নাই, রিলেটেড বা একটা রিলিভেন্ট বাজেট দিলেই হয়। এখানে
সেট কাস্টম বাজেট দিতে পারি। এখানে ইউএস $50 $100 আপনি যা খুশি দিতে পারেন আপনার প্রয়োজন মতো। $100, তাহলে $100 দেওয়ার পরে আমাকে একটা প্রিভিউ দেখাবে এখান থেকে যে আমার উইকলি কস্ট $700 আসবে যদি রেগুলার $100 দিই, তারপরে কস্ট কান্ট্রি এরকম আসবে, একটা জাস্ট প্রিভিউ। সব কিছু হয়ে গেলে নেক্সট দিলে এটা রিভিউতে চলে যাবে এবং রিভিউতে গিয়ে পাবলিশ হয়ে যাবে। সো আমি এখান থেকে আর নেক্সট দেব না। আর এখানে যদি কোনোটা মিসিং হয় রেড মার্ক দেখাবে, কোনোটা ভুল হলে, কোনো ইনফরমেশন না দিলে। সো এইভাবে করে গুগল সার্চ সেট আপ করতে হয়। আজকে এটার আরও গভীরতা আছে, আমরা আজকে জাস্ট বেসিকটা বা লেআউট কাঠামোটা দাঁড় করানো শিখলাম। বুঝতে পারছি? কোশ্চেন আছে কোনো?